আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো খসলা শাকের চচ্চড়ি। রান্নার জন্য প্রথমে কিছু বড়ি ভেজে নেব। তার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 10 থেকে 12টি বিউলির ডালের বড়ি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বড়িগুলো একটু লালচে লালচে করে ভেজে তুলে নিলাম। সেই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমরা বেশি ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। এখন এতে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া একটা মিডিয়াম সাইজের আলু আর সরু সরু করে কেটে নেওয়া কুঁদরি। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি লাল করে ভাজবো না। এই পর্যায়ে চলে আসলে দিয়ে দেব রসুন বাটা। মিশিয়ে নিয়ে রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। এখন এতে দিয়ে দিলাম জিরে বাটা আর পেঁয়াজ বাটা। হাফ চামচ জিরে আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ একসঙ্গে মিশিয়ে বেটে নিয়েছিলাম। হলুদ গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো। ঝাল আপনারা যেভাবে খাবেন ওই অনুযায়ী বুঝে লঙ্কা দেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে মশলা কষিয়ে নেব। মশলা কষানোর সময় গ্যাসের আঁচটা কমে রেখে আমাদের মশলা কষিয়ে নিতে হবে। মশলা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেব কেটে রাখা বেগুন। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে রেখে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের আঁচটা কমে রেখে 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে এতে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা খসলা শাক। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমরা গ্যাসের আঁচটা হাইতে রাখবো। সব কিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে এতে দিয়ে দেব 2 চামচ সর্ষে বাটা আর দেব সামান্য একটু জল। সব কিছু আবারও একবার মিশিয়ে নেব। আপনারাও একবার এইভাবে খসলা শাকের চচ্চড়ি ট্রাই করে দেখতে পারেন। এবার গ্যাসের আঁচটা কমে রেখে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট হতে দেব। ফিরে আসলাম 7 মিনিট পর। ঢাকনা খুলে গ্যাসের আঁচটা হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদের রান্নাটা করে নিতে হবে। আজকের এই খসলা শাকের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যখন এটা এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন এতে আমরা দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো এরকম আমি গোটা রেখেই দিয়ে দিলাম, আপনারা চাইলে একটু গুঁড়ো করে নিয়েও দিতে পারেন। এখন এটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলেই পরিবেশন করার জন্য তৈরি হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।